গ্রামের নাম ছিল চন্দ্রপুর। সেখানে দুই বোন লীলা এবং নীলা তাদের সংসার নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। বোন দুইটির মধ্যে ছিল গভীর ভালোবাসা। তাদের পরিবার ছোট হলেও খুব সুখী। লীলার স্বামী রতন ছিলেন গ্রাম্য স্কুলের শিক্ষক, আর নীলার স্বামী কমল ছিলেন কৃষক। বিয়ের পর থেকেই দুই বোনের শ্বশুররা, হরিলাল ও রামেশ্বর, পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। হরিলাল ছিলেন একজন সাবেক গ্রাম প্রধান। বয়সের ভারে নুব্জ হলেও তার জীবনের অভিজ্ঞতা ছিল অগাধ। অন্যদিকে রামেশ্বর ছিলেন স্বভাবের দিক থেকে অনেকটা শান্ত এবং ধীরস্থির। একদিন গ্রামের মন্দিরে দেখা হয় হরিলাল আর রামেশ্বরের। তখন তারা নিজেদের পরিচয় বিনিময় করেন। জানা গেল একজনের পুত্রবধূ আরেকজনের মেয়ের মতো। এ নিয়ে দুজনই বেশ গর্বিত। এই ছোট পরিচয় থেকেই শুরু হয় তাদের গল্প। দুজনই একসঙ্গে গ্রামের বিভিন্ন বিষয়ে কথা বলা শুরু করলেন। গ্রামের উন্নয়ন, ফসল ফলানো, বৃষ্টির সমস্যা আর বিভিন্ন স্মৃতি নিয়ে তাদের কথা জমে উঠতে লাগল। ক্রমে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। তবে বিয়ের পরে লীলা ও মিলার সংসারে ছোটখাটো সমস্যা দেখা দিতে থাকে। কখনো রতনের চাকরি নিয়ে দুশ্চিন্তা, কখনো কমলের ফসলের ক্ষতি। এসব বিষয়ে দুই বোন যখন একে অপরের সাথে পরামর্শ করত, তখন তাদের শ্বশুররা সমাধানের পথ দেখাতেন। একবার গ্রামে খরা পড়ে। রামেশ্বরের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে কমলের আয় বন্ধ হয়ে যায়। এদিকে হরিলাল রতনকে উপদেশ দেন তার সামান্য জমানো টাকা দিয়ে কমলকে সাহায্য করতে। রতনের একান্ত ইচ্ছায় সাহায্যটি করা হয়। এই খরার পর হরিলাল ও রামেশ্বর মিলে ঠিক করলেন তারা একসঙ্গে একটি কৃষি প্রকল্প শুরু করবেন। হরিলাল তার অভিজ্ঞতা আর রামেশ্বর তার শ্রম দিয়ে গ্রামের উন্নয়নে কাজ করবেন। তারা গ্রামের যুবকদের সঙ্গে কথা বলে দল গঠন করলেন এবং সেচ প্রকল্প চালু করলেন। এ উদ্যোগের মাধ্যমে শুধু তাদের বন্ধুত্বই দৃঢ় হল না, বরং দুই বোনের পরিবারেও নতুন করে একটা সৃষ্টি হল। তারা একসঙ্গে খাওয়া দাওয়া করত, উৎসব পালন করত। তাদের এই ঐক্য দেখে গ্রামের লোকজনও অনুপ্রাণিত হল। কিছুদিন পর হরিলাল অসুস্থ হয়ে পড়লেন। রামেশ্বর তার দেখাশোনার জন্য ছুটে এলেন। নিজের কাজ ফেলে তিনি বন্ধুর পাশে থাকলেন। তার এই আচরণ দেখে লীলা আর মিলা উভয়েই আরও বেশি অনুপ্রাণিত হল। গ্রামবাসীর কাছে এই দুই শ্বশুর হয়ে উঠলেন আদর্শ। তাদের জীবনের গল্প আজও চন্দ্রপুরের মানুষদের হৃদয়ে অমর হয়ে আছে। এই গল্প কেবল দুই শ্বশুরের বন্ধুত্বের নয়, বরং এটি একটি পরিবারের ঐক্যের গল্প। এটি প্রমাণ করে ভালোবাসা আর সহযোগিতা সবকিছুকে জয় করতে পারে।